আমার চোখে খালি মুফতি আব্দুল মালিক সাহেব হুজুর ভাসে, ওই সাইজে এরকম মনে হয় আমার। আমি তো আব্দুল মালিক সাহেবরে বলি কি জানেন, এলেমের মেমোরি কার্ড। এলেমের, আরে মেমোরি কার্ডকে অনেক বড় থাকে নাকি, ছোট্ট না, ঢুকায় দিলে খালি বাইর হয় বরবরে, ঠিক না? আব্দুল মালিক সাহেব হুজুর নিলেন এলেমের, বলেন না, এলেমের মেমোরি কার্ড। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন এই উম্মতের এলেমের মেমোরি কার্ড, খাটো মানুষ একদম, এই উম্মতের সবচাইতে বিনয়ী মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ। কেমনে বুঝলাম? ওই যে মক্কায় নবী আলাইহিস সালাম জিনদের সাথে দেখা করতে যাবেন, তো বলছেন যার অন্তরে একটু অহংকার নাই সে দাঁড়াও আমার সাথে যাবে। চিন্তা করেন, নবী বলতেছেন যার দিলে একটু অহংকার নাই সে দাঁড়াও আমার সাথে যাবে। দাঁড়াইছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। কে দাঁড়াইছেন? দেখেন, নবী বলছেন ঠিক আছে চলো। তার মানে কি নবীও স্বীকৃতি দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিলের মধ্যে বিন্দুমাত্র অহংকার। তাহলে উম্মতের সবচাইতে নিরীহ মানুষটা, সবচাইতে খাটো ছোট মানুষটা, আবার সবচাইতে বিনয়ী মানুষটা, অথচ আল্লাহ তাআলা উম্মতের সবচাইতে অহংকারী, যে মৃত্যুর সময়ও বলছেন নবীর প্রতি আমার ঘৃণা ক্রোধ আরও বাড়ছে, সবচেয়ে বড় অহংকারী নবী যাকে বলেছেন এই উম্মতের ফেরাউন, সেই ফেরাউনের কল্লা আল্লাহ কাটাইছেন কারে দিয়া? সবচেয়ে বিনয়ী দিয়া। আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন অহংকারীরে দমাইতে আরেকজন বড় ওমর লাগে না, আরেকজন আব্বাস লাগে না, আরেকজন সাদ ইবনে ওবাদা, হযরত ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাইস ইবনে সাদ, সবচেয়ে লম্বা আনসারীদের। ওই যে আম্বর মাসের ঘটনা আসছে, 2 কাড়া দিছে, ওটার উপর উঠছে সবচেয়ে লম্বা মানুষটা, 2 কাড়ার নিচে দিয়ে গেছে গা, মাছ এত বড়। তো ওই জায়গায় আসছে, গেছেন কে? আনসারী সবচেয়ে লম্বা। হাদিসের কিতাবে সরাই আসছে তার ব্যাখ্যায়, তিনি কে? তিনি হচ্ছে হযরত সাদ ইবনে ওবাদা, খাজরাজ গোত্রের নেতা। সাদ ইবনে ওবাদার ছেলে হযরত কাইস ইবনে সাদ ইবনে ওবাদা সবচেয়ে লম্বা। ওই সবচেয়ে অহংকারী মারানোর জন্যে আল্লাহ হযরত হামজাকে পাঠান নাই, হযরত ওমরকে পাঠান নাই। সবচেয়ে শক্তিশালী যুবকদের মধ্যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, যিনি সর্বপ্রথম মল্লযুদ্ধে ওলীদ ইবনে উতবাকে 1 কূপ দিয়ে শেষ করছেন, হযরতে হামজা সাইবারে 1 কূপ দিয়ে শেষ করছেন, ওবায়দা ইবনুল হারিসা লাগছিলেন উতবার সাথে লড়াইয়ের মধ্যে ওবায়দা আহত হয়ে গেছেন, হযরত হামজার আলী যায় শেষ করছেন। এমন মহান পুরুষদেরকে আল্লাহ পাঠান নাই, পাঠাইছেন কারে? একজন বিনয়ী নরম ছোট্টখাট্ট মানুষকে আল্লাহ কবুল করছেন সবচেয়ে অহংকারী মানুষের কল্লা কাটার জন্যে। তোরা যত বড়ই হস, মনে রাখিস তোদেরকে দমানোর জন্যে আল্লাহ ছোট্ট ছোট্ট মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে দিয়ে কাজ করে। কথা বুঝতেছেন? হিম্মত হারা হওয়া যাবে না ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? কেন? আমাদের মালিক আছেন একজন। কে আছেন? হ্যাঁ, লিবিয়ার শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতার, নাম শুনছেন? হ্যাঁ, নাম শুনবেন কোত্থেকা? আপনারা যেই খবর রাখেন একটা নাম আমি আগে জিজ্ঞেস করি, ওই নামটা আসলে ওইটার লগে নামটার লগে মিলে, নামটা আমি ভুলে গেছি। ভারতের ওই ক্রিকেট খেলার একজন অধিনায়ক, নামটা তো ভুলে গেলাম। 2-1 কন্যা, 2-1টা নাম করলে আমার লগে মিললে না। কি একটা নাম আসলো? না, এটা না, আরো পিছনে দিয়ে যান তো। আরে ভাই, কোনোটাই তো মিলে না, মুসলমান না হিন্দু, আমি কেমনে বুঝলাম? না, বর্তমানে কে আছে? এটাও মিলে না। এরপরে কে হইতে পারে? এরপরে কে হইতে পারে? হ্যাঁ, রিয়াজ ভাই কারবারটা দেখছে? ভারত আমার দেশও না, কোনো মুসলিম কান্ট্রিও না। আমার শত্রু দেশের খেলোয়াড় এতগুলা নাম জানে, আর একজন এই শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতারের নাম জানে না। এর পরে বিপ্লব করবে? আরে লজ্জা থাকার দরকার আমাদের। আপনারা হাসতেছেন? হ্যাঁ, বুঝতেছেন আমাদের অধপতনটা? বুঝতেছেন? মুসলমান আমাদের সোনালী ইতিহাস যদি না জানে তো সোনালী ইতিহাস গড়া যাবে না। মনে রাখেন কথাটা, অতীতের সোনালী ইতিহাস না জানলে ভবিষ্যতের সোনালী ইতিহাস গড়া যাবে না। ভবিষ্যতের সোনালী ইতিহাস গড়তে হইলে নিজেদের ইতিহাস ঐতিহ্য ওই সোনালী দিনগুলোর কথা জানা লাগবে।
তাইলে ভবিষ্যতের সোনালী ইতিহাস গড়ার মানসিকতা তৈরি হবে। কথা ঠিক কিনা বলেন? শেখ ওমর মুখতার, ব্রিটিশরা দখল করছিল এই উপমহাদেশ, আফ্রিকার অনেক দেশ, ইটালি, ফ্রান্স, ওরা দখল করে রাখছে। এই কয়দিন আগেও ফ্রান্স এক দেশের দখল ছাড়ছে। তো লিবিয়া, আরব আফ্রিকা, আফ্রিকায় পড়ছে কিন্তু আরব, মিশরের পাশে। তো লিবিয়া দখল করছিল ইটালি। শেখ ওমর মুখতার সে তার অল্প কয়েকজন সৈন্য বাহিনী মুজাহিদ নিয়ে লড়াই করতেছিলেন। ইটালিয়ানরা সিদ্ধান্ত, যুবকরা ভালো করে শোন, ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বম্বিং করবে, উপর থেকে বম মারবে। এখন কেউ একজন আইসা